নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির একটা রেসিপি নিয়ে। দেখুন এখানে আমি কাতলা মাছের মুড়ো ও কুড়ি মাছের মুড়োর ব্যবহার করেছি এই রেসিপিটা তৈরি করতে। এগুলো আমাদের এখানকার দেশি কাতলা মাছ আর কুড়ি মাছ। এগুলোতে আমি হলুদ নুন ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এবার ভালো করে মাছের মুড়োগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব, যাতে কোনো আষ্টে গন্ধ না করে। দেখুন এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এভাবে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার উঠিয়ে রাখছি। এবার এই দুটো মাছের মুড়ো দিয়ে দিলাম, দিয়ে দুটোকেও ভালো করে ভেজে নেব। আমি তো এভাবেই করি, আপনারা কিভাবে করেন অবশ্যই জানাবেন। দেখুন এটাও হয়ে গেছে। মাছের মুড়োগুলো আমি সমস্ত উঠিয়ে নিলাম। এটা আমি বাঁধাকপি দিয়ে করব, তাই বাঁধাকপি কেটে প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে এইভাবে জল ঝরিয়ে রেখেছি। সাথে আমি দুটো আলুরও ব্যবহার করেছি। আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি। প্যানে তেল দিয়ে দুটো তেজপাতা আর সাদা জিরে দিয়ে দিলাম। এবার আলুও দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলুটা ভালো করে ভাজতে হবে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি এটা ঢেকে ঢেকে ভাজবো, যাতে আলুগুলো ভালো ভাজাও হয় আর আলুটা ভালো সেদ্ধও হয়ে যায়। দেখুন আলুটা লাল লাল হওয়া অবধি অপেক্ষা করব। একটু লাল লাল ভাজা হয়ে গেলে এতে আমি মশলার ব্যবহার করব। সেই জন্য আমি ঢেকে ঢেকে ভাজছি। দেখুন লাল লাল হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে এতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে একটু সময় নেবে। এভাবে আমি আঁচটাকে কমিয়ে রেখে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা বাটা, সাথে কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা না দিলে তো এটা ভালোই লাগবে না। দিয়ে আবার আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকেও এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি সত্যি দারুণ লাগে খেতে, আর মাছটা যদি ভালো হয় তো কথাই নেই। দেখুন মিশিয়ে দিলাম সুন্দর করে। এবার মাছের মুড়োগুলোকেও দিয়ে দিলাম। মাছের মুড়ো দিয়ে ভালো করে বাঁধাকপি ও আলুর সাথে আমি এভাবে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নেব। দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে মাছের মুড়োটা একটু সেদ্ধ হতে হবে, তাই এটা আমি একটু ঢেকে ঢেকে রান্না করব, যাতে পুরোপুরি মাছটা ভেঙে যাবে না, কিন্তু খানিকটা ভাঙবে, তাহলে ভালো লাগে এটা খেতে। দেখুন এভাবে আমি করে নিচ্ছি। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম অল্প, আর গরম মশলা দিয়ে দিলাম। নুন আমার মনে হয়েছে আবার লাগবে, তাই আমি দিলাম। এবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা প্রায় হয়েই এসেছে। বেশ একটা মাখো মাখো, একটুকু জল থাকবে না, এরকম ভালো লাগে খেতে এটা। দেখুন এটা প্রায় আমার তৈরি হয়ে এসেছে। আমি একটু ঢেকে ঢেকে করেছি এটা পরের দিকে। এরকম যখন হয়ে আসবে তখন ভালো লাগে এটা খেতে। এবার আমি 2 চামচ ঘি এতে দিয়ে দিলাম। সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবার একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে।
আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। দেখুন আমার আজকের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি একটু সময় নেড়েচেড়ে তারপর এটা বন্ধ করে দেব গ্যাস। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এভাবেই আমার সঙ্গে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।